দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হলো কার্নিভাল অব চেঞ্জ 2025। তরুণ প্রজন্মের নেতৃত্ব, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিতে বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 250 জনেরও বেশি তরুণ তরুণী অংশ নেন। আমরা ফেলে দেওয়া নারকেলের ছোবলা কালেক্ট করে এটা আমরা গুঁড়া করে বিভিন্ন কোকোপিট বানিয়ে বিভিন্ন নার্সারিতে প্রোভাইড করি। এছাড়া আমরা কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট রেখেছি, এটা আমাদের রিসার্চ করছি আমরা এখনও, ভবিষ্যতে আমরা এটা আরও ভালো ফিনিশিং দিয়ে করব। আমরা যে কমিউনিটির নারীদেরকে নিয়ে কাজ করছি, ওনারা আমাদের মতো আধুনিক জীবনযাপন থেকে অনেকটা বঞ্চিত, যার কারণে আমরা ওদেরকে ঝরাপাতা হিসেবে কাউন্ট করতেছি। অ্যান্ড ওদের এই গল্পটাকে আমরা ঝরাপাতার রিফ্লেকশন, মানে ওদের ক্রিয়েটিভিটি সেটা এখানে রিফ্লেক্ট হচ্ছে, যার কারণে আমরা এখানে বলছি ঝরাপাতার আলো। আমরা কাজ করতেছি সুগারকেন ওয়েস্ট এবং ট্রি সেপ নিয়ে। আমরা প্লাস্টিকের বিকল্প হিসেবে একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছি, যেটা পরিবেশে কোনো সমস্যা করবে না। অ্যান্ড আমরা যাদের নিয়ে কাজ করছি তারা ক্লাইমেট মাইগ্রেন্ট। আমরা খুবই এক্সাইটেড অ্যান্ড কাজ করছি, অ্যান্ড সবার সাথে একসাথে দেখা হচ্ছে, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। আমার মনে হয় না অন্য কোথাও আমি এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স পাবো। স্টলের নাম যত্নের দোকান। এটার নাম যত্নের দোকান কারণ এই দোকানে অতি যত্নের সাথে তৈরি করা, আমাদের অতি যত্নের মানুষদের তৈরি জিনিসপত্রগুলো সেল করা হয়, তাই এটার নাম যত্নের দোকান। অনেকেই আজকে এখানে একসাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, আর এত বড় একটা অডিয়েন্স, এর জন্য আর কি আমার মনে হয় এটা আমরা যারা কাজ করি তাদের একটা উৎসাহেরও জায়গা, যে সবাই আসছে, আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, আর সবাই কাজের প্রশংসা করছে। আমাদের যেহেতু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই জায়গা থেকে ওয়েস্টকে কীভাবে রিসোর্স হিসেবে বানানো যায়, সেই জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন ডিসপ্লে প্রোডাক্ট, যেমন এই যে এগুলো সবগুলো টেক্সটাইল ওয়েস্ট থেকে বানানো। টেইলার্সের যে স্ক্র্যাপসগুলো থাকে, যেগুলোর রিউজ করার ওয়ে থাকে না, এই জিনিসকে কীভাবে একটা প্রোডাক্ট হিসেবে বানানো যায়, যেটা আমরা গায়ে পরে বিভিন্ন ধরনের ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে রাখতে পারি, সেই জায়গা থেকে আমাদের প্রোডাক্টটা আর কি বানানো হয়। আমাদের নামটার একটু আমি যদি ব্যাখ্যা করি, সেটা গুড ডু, মানে গুড থিংস টু ডু, এবং খেলার মাধ্যমে কিভাবে আসলে ভালো কাজ করা যায়, জিনিসটাই তো খুবই সারপ্রাইজিং। সো যে আসলে আমাদের যে ধরনের খেলনা, এগুলো আমরা আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টকে মাথায় রেখে আমরা আমাদের এই খেলনাগুলোকে আমরা নিয়ে এসেছি। আমাদের মেন প্রোডাক্ট হলো একটাই, আমরা কোকোনাট শেল থেকে কয়লা বানাই, কোল, যেটা আমাদের প্রসেসটা এখানে দেখতে পাবেন। কোকোনাট শেল প্রথমে আমরা কালেক্ট করি, দেন ওখান থেকে র চারকোল, দেন এটাকে পাউডার করি, দেন স্টার্চ হিসেবে বাইন্ডার হিসেবে স্টার্চ থাকে, এবং লাস্টলি আমরা আমাদের কয়লাটা পাই। এটাই আমাদের ফার্স্ট প্রোডাক্ট, এবং বর্তমানে আমাদের বিজনেসটা এটা নিয়ে চলছে। 29 ও 30 নভেম্বরে সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন পরিদর্শনের পাশাপাশি ছিল মত বিনিময়, আলোচনা ও কর্মশালা সহ নানা আয়োজন। সবাই একসাথে উদযাপন করছে, তারা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করে তারা যতটুকু আগাতে পেরেছে, সেটারই একটা এক্সিবিশন হচ্ছে এখানে। তারা কমিউনিটি পর্যায়ে কাজ করে সেই যে অর্জনগুলো, সেগুলো এখানে এক্সিবিট করছে সবার সামনে। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, আই এম স্টিল ফিগারিং আউট যে কোন প্রোডাক্ট আমি নেব। আই এম সো কনফিউজ বিকজ দে আর অল আর প্রিটি। খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া সব কিছু আসলে অনেক বেশি ফ্রুগাল, কারণ তারা ওইদিকে দেখলাম যে নারকেলের খোসা দিয়ে কীভাবে তারা চারকোল তৈরি করছে, যেটা আবার ক্লাইমেট অ্যাডাপটিভ। এনারা যেরকম সবাই একটা আসলে প্রবলেম সলভ করছে। পুরো এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ নতুন লাগছে, কারণ আমি এই ধরনের অনুষ্ঠানে আগে কখনো অংশগ্রহণ করিনি। খুব নিজের মতো করে নিজের সব কিছু একদম আমাদের যে ইউথদের আমাদের যে চাওয়া পাওয়াগুলো থাকে, খুব ভালোভাবে মনের যে চাওয়া পাওয়াগুলো আছে, সেগুলো আমরা খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারছি। অনুষ্ঠানে আমরা নতুন ইয়াং চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম হাসান। পরে কার্নিভালে অংশ নেওয়া 24টি স্টল পরিদর্শন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। পরিবেশের উপরে এই জেনারেশনের যে কত মায়া এবং টান, এটা এই প্রজেক্টগুলো দেখলেই বোঝা যায় যে এরা সবাই আপসাইক্লিং নিয়ে চিন্তা করছে, কারণ এরা দেখছে যে চারপাশে পরিবেশের কি অবস্থা হয়েছে। তো এইরকম এটা প্রজেক্টটা একটা দিক, এরা আশা করি যে এগুলো নিয়ে সামনে এগিয়ে যাবে, এবং আমরা যা সহযোগিতা করতে পারি সেগুলোতে করবই। কিন্তু মূলত আরেকটা জায়গা হচ্ছে যে সহমর্মিতার জায়গা এবং টিম ওয়ার্কের যে জায়গা এবং লিডারশিপের জায়গা, যেখানে এখান থেকে ছেলেমেয়েরা বের হয়ে, এরকমও আছে যে গেটস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেয়েছে, আপনারা জানেন। তো এদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে, এবং এদেরকে দেখে এরা একটা লোকাল রোল মডেল হিসেবে তৈরি হচ্ছে।
এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এই যে তোমরা চেষ্টাগুলো করছো, নিশ্চয়ই তোমরা যখন বিষয়গুলো খুঁজে বের করেছো তখন মনের তাগিদ থেকেই করেছো। আমাদের জীবনটা হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো। রাজপ্রাসাদে যেমন হাজার হাজার ঘর থাকে, আমাদের জীবনের মধ্যে হাজার হাজার ঘর আছে। সেই ঘরের মধ্যে থেকে কোন ঘরে তুমি সবচেয়ে আনন্দে থাকবে খুঁজে বের করো, এইটুকু শুধু তোমার কাছে, তারপরে সেইখানে চলে যাবে। চূড়ান্ত পর্বে মনোনীত 12টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থায়ী জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসাবে 3টি অসাধারণ উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তরুণদের নেতৃত্ব বিকাশ, জীবন দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে কাজ করছে ব্র্যাকের আমরা নতুন নেটওয়ার্ক। এই আয়োজনের মধ্য দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সেই যাত্রা হয়ে উঠেছে আরও শক্তিশালী, আরও অনুপ্রেরণাদায়ক। শাহাদাত তনিম, সমকাল।